আপনি কি কখনো ভেবেছেন কবর কি কথা বলতে পারে? যে জায়গায় মানুষ ভয় পায় দাঁড়াতে, সেই জায়গা থেকেই যদি আসে কান্না, আর্তনাদ আর আল্লাহকে ডাক, তাহলে কি করবেন? আজকের গল্পটি কোনো সিনেমার গল্প নয়। এটি এমন এক ঘটনা যা শুনে বহু মানুষ রাতে ঘুমাতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কথাগুলো আপনার জীবন বদলে দিতে পারে। গ্রামটির নাম ছিল চরণবীরপুর। ছোট শান্ত একটি গ্রাম। দিনে সব স্বাভাবিক, কিন্তু রাতে এক জায়গা সবাই এড়িয়ে চলত। গ্রামের পশ্চিম পাশে ছিল একটি পুরনো কবরস্থান। বড় বড় গাছ ঝোপঝাপে ঢাকা। সূর্য ডোবার পর সেখানে পা রাখার কারো সাহস হতো না। লোকজন বলতো ওখানে কিছু আছে। ওই গ্রামের একজন মানুষ, নাম তার রশিদ মিয়া। সে খুব ভালো মানুষও না, খুব খারাপ মানুষও না। নামাজ কখনো পড়তো, আবার অনেক সময় পড়তো না। ভাবতো এখনো তো সময় আছে, বুড়ো হলে তওবা করে নিব। এই কথাটি আপনিও মনে হয় বলেন। এক রাতে রশিদ মিয়ার স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ে। গ্রামে ডাক্তার নেই, ডাক্তার আছে পাশের গ্রামে। রাস্তাটা একটাই, কবরস্থানের পাশ দিয়ে। স্ত্রী কাঁপছে এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছে। রশিদ মিয়া ভয় ভুলে বের হয়ে পড়েন। রাত তখন প্রায় 12টা। চাঁদের আলো ঝাপসা। হঠাৎ আহ, আল্লাহ! রশিদ মিয়া থমকে দাঁড়ায়। সে ভাবে হয়তো বাতাস, কিন্তু আবার শব্দ। আমাকে মাফ করো, এবার আর ভুল নেই। এটা স্পষ্ট কান্না। শব্দ আসছে কবরের ভেতর থেকে। রশিদ মিয়ার শরীর ঘামতে থাকে, পা যেন জমে গেছে। মনে পড়ে যদি সত্যি কিছু হয়। তবু সে মুখে বলে আয়াতুল কুরসি। এক পা, তারপর আরেক পা। দেখে একটি নতুন কবর। হঠাৎ ভেতর থেকে আওয়াজ, নামাজ ছেড়ে দিয়েছিলাম, হারাম খেয়েছিলাম। রশিদ মিয়া জোরে কেঁদে ওঠে। হঠাৎ সব চুপ, কোনো শব্দ নেই, পাখি নেই, বাতাস নেই। কবর যেন পাথর হয়ে গেছে। রশিদ মিয়া দৌড়ে চলে যায়। পরের দিন সে গ্রামের ইমামকে এসব বলে। ইমাম বলেন, গতকাল এই কবরে একজন লোককে দাফন করা হয়েছে। লোকটা বলতো কবর মানে কি শোনা, নামাজ পড়তো না, তওবা করতো না। ইমাম রশিদ মিয়াকে বলেন, কবর আখিরাতের প্রথম ধাপ, এখানে শাস্তি শুরু হয়। এই কথা শুনে রশিদ মিয়া কেঁদে ফেলে। কিন্তু আজ সেই কবর নীরব, কিন্তু শিক্ষা জীবিত। আপনি কি প্রস্তুত? আজ না হয় কাল আপনাকেও যেতে হবে। এখনো সময় আছে। নামাজে ফিরে আসুন, আল্লাহর দিকে ফিরে আসুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো। এরকম শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।